Welcome back to my channel Fishmonger SS. ওকে গাইস, তো আজকের ভিডিও হলো কি করে গাপ্পি আর মলি মাছের পরিচর্যা করা যায়। এটা ভাই আমাকে অনেক লোকে আমাকে এটার ভিডিও চেয়েছে যে ভাই কিভাবে এই মলি মাছ গাপ্পি মাছ পরিচর্যা করতে পারে। তো আমিও এসে গেছি সেই ব্লগটা নিয়ে, কি করে আমরা গাপ্পি মলির পরিচর্যা করব। তো যেমন কি ভাই, তোমাদের এটা জানা উচিত যে মলি আর গাপ্পি মাছের পরিচর্যা করার জন্য আমাদের কি কি করা লাগবে। যেমন কি এদের যে ভাই জার তুমি যেমন ইচ্ছা তেমন রাখতে পারো। প্লাস্টিকের হতে পারে, কাচের হতে পারে, এরকম, বাট ট্রান্সপারেন্ট চাই। তো এই যে জারগুলো, এগুলো অনেক পরিষ্কার রাখা উচিত। যেমন কি আমি প্লাস্টিকের একটা জারে রেখেছি। আর ধরো ভাই তোমার কাছে ফিল্টার নেই, অক্সিজেন নেই, তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে। তো ভাই অনেকে অনেক রকম কিছু করে ভাই, ফিল্টার, অক্সিজেন। বাট আমি আজকে একটা সহজ তরিকা বলবো ভাই তোমাদের। তো চলো ভাই, সর্বপ্রথমে তোমরা দেখো, এই দেখো ভাই, তোমরা যদি অক্সিজেন ছাড়া এই মাছগুলোকে যদি তোমরা পরিচর্যা বা রাখতে চাও, তাহলে এরকম জারে যে উপরে ফুটো থাকা চাই, ওকে, এরকম অনেক কটা ছিদ্র থাকা চাই, এতে করে ভাই মাছগুলো অক্সিজেন পাবে। দেখো ভাই, মাছের তো আমাদের মানুষদের মতন এত অক্সিজেন তো চাই না, বাট তাও ওদের বেঁচে থাকার মতন অক্সিজেন ওদের কিন্তু চাই। তো সেজন্য আমাদের এই প্রক্রিয়াটা ফলো করতে লাগবে, ওকে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক দুটো মলি আর তিনটে গাপ্পি আছে। তো চলো এবার তোমাদেরকে বলি এই মাছগুলোর জলের সম্পর্কে, ঠিক আছে। এই মাছগুলো জল একদম বিশুদ্ধ জল দিলে কিন্তু এই মাছগুলো থাকবে না, কারণ এই মাছগুলো অনেক হার্ডি মাছ। এই মাছগুলোর প্রয়োজন একটু আয়রন আলা জল, ঠিক আছে। আর আয়রন আলা জল তোমরা ভাই টিউবওয়েল থেকে পাবে, ঠিক আছে। আর তোমরা এখন বলতে পারো ভাই মাছের কালার দেখো ভাই, এই যে হলুদ হলুদ যে মাছগুলো বা কমলা মাছগুলো, এই মাছগুলো কিন্তু এই আয়রন শুদ্ধ জল যদি পায় তাহলে এদের কালার আরও ডিপলি ভালো হয়, ঠিক আছে। আর এরা জলে খাবারও পেয়ে যায়, মানে আমাদের তো খাবার দিতেই হয়, যে কালারিং ফিশগুলোকে খাবার তো আমাদের দিতেই হবে, বাট ওরা একটা জলের মধ্যে একটা নিজস্ব খাবার, ওরা আয়রন পেয়ে যায়। এবার বলি ভাই জল কখন চেঞ্জিং করা দরকার, বা তার আগে আরেকটা কথা বলছি, এই প্রক্রিয়াটা কিন্তু সব রঙিন মাছের জন্য নয়, ঠিক আছে। সব রঙিন মাছের জন্য কিন্তু নয়। আমি এখন যেই রঙিন মাছগুলো দেখাচ্ছি এইগুলোর জন্যই এই প্রক্রিয়াটি করা উচিত। তো এইবার বলি এর জল চেঞ্জিংয়ের বিষয়টা। দেখো ভাই, এই মাছের জল চেঞ্জ করা উচিত প্রতি 27 ঘন্টা অন্তর। মানে আমি এটা কালকে জলটা ভরেছিলাম, মাছগুলো এনে ছেড়েছিলাম কালকে, আর আজকে সেই টাইম হয়ে এসছে। এইটা ভাই প্রত্যেক 27 ঘন্টা অন্তর অন্তর এই মাছগুলোর জল চেঞ্জ করা উচিত। কিন্তু ভাই তোমরা একদম বিশুদ্ধ জল দেবে না, এটাতে একটু আয়রন শুদ্ধ জল দেবে, এতে করে মাছগুলো অনেক ভালো থাকবে। দেখতে পাচ্ছ ভাই কত সুন্দর খেলছে মাছগুলো। আর খাবারের কথাটা আমরা পরে বলছি। তো চলো ভাই দেখাই তোমাদের জল চেঞ্জ করাটা। তো এখানে আমি একটা মগ নিয়ে চলে এসেছি, আর এখানে আছে আয়রনযুক্ত টিউবওয়েলের জল, আর এটা হলো আমাদের যে মাছ, এটাই জল চেঞ্জিং করতে লাগবে আমাদের, ওকে। তো চলো ভাই, এটার যে মুটকি আছে এটাকে সব তোমরা খুলো, বুঝতে পারছো। এইবারে এর মধ্যে আছে আমাদের মাছ, ওকে। তো আমার কাছে ভাই ক্যামেরাম্যান নেই, তো একটু ক্যামেরাতে একটু ডিস্টার্ব হতে পারে, ওটা নিয়ে ভাই কেউ
করো না। তো সর্বপ্রথম আমাদের যেই যে এই মগটা, এটাতে একটু জল ভরতে লাগবে, কারণ ভাই মাছ একদম জল নিঃস্ব থাকা কিন্তু উচিত না। চলো ভাই, এটাতে আমরা জল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ নিচে, দেখো জল নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ধরবো, বাট ধরাটা একটু টাফ হবে। ধরো গাইজ, আমি না একটা কাজ করি ভাই, আমি ক্যামেরাটাকে ভাই আমি মাছগুলোকে একটু ধরে নিই ভাই, তারপরে ভিডিও করি, কারণ আমার কাছে তো কোনো ক্যামেরা ম্যান নেই আর স্ট্যান্ডও নেই। তো একটু ওয়েট করো। তো এখানে আমার সব কটা মাছ কালেক্ট করা হয়ে গেছে। এটা হলো সেই ঘোলার জল, এটা হলো ভাই সেই মাছগুলো, আমার সব কটা মাছ আছে এখানে। তো চলো ভাই, এবার তোমাদের জল পাল্টানোটা দেখাবো। ওকে, তো এখানে আমাদের কৌটোটা খালি করা হয়ে গেছে। কৌটোটা কতটা পরিষ্কার আর ভাই কতটা ঘোলা জল ছিল। তো চলো ভাই, এবার দেখা যাক। ওকে, তো এই যে কৌটাটা, এই যে এটার মধ্যে ভাই কতটা পরিষ্কার তোমরা এটা দেখতে পাচ্ছ। মানে ভাই এরা ভাই এত নোংরা করে ফেলেছিল। তো চলো এবার আমরা এই বিশুদ্ধ, মানে একদম শুদ্ধ জল না হয় এটা, এইটাকে আমরা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ভাই, আমরা বেশিটা কিন্তু জল দেব না। ওকে, এতটাই থাকবে, কারণ ভাই বেশি জলে কিন্তু মাছ ভালো দেখা যায় না। তো এবার আমরা এই মাছগুলোকে ডালবো, বাট তার আগে একটা এখানে টুইস্ট আছে। টুইস্টটা হলো যে ভাই, এখানে যে মাছগুলো আমরা নিয়ে রেখেছিলাম, বা যে এটা যে নতুন জল, আমাদের আগের থেকে কিন্তু ওই জলটা একটুখানি রাখতে লাগবে, নাহলে ভাই এই মাছগুলো এই নতুন জলে কিন্তু ভালো করে সার্ভাইভ করতে পারবে না। তো সেজন্য আমাদের ওই আগের পুরনো জলে মাছগুলোকে রাখতে লাগবে, তারপরে এটাকে রিল্যাক্স আমাদের ঢেলে দিতে হবে। ওকে, তো এবার আমরা এই যে মাছ আছে এখানে আগের পুরনো জলের মাছ, তো চলো এটাকে, ওকে চলো, তো এবার আগের পুরনো জলের যে মাছটা রয়েছে এটাকে আমরা এই জলে দিয়ে দিচ্ছি, এটাকে আমরা দেব ঢেলে। ওকে, তো আমাদের যে ভাই প্রথম সার্ভে জল বিশুদ্ধ করা, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার নেক্সট পর্যায়ে আমরা যাব, বাট তার আগে আমি তোমাদের একটা ওয়েবসাইটের কথা বলতে চাই। তো এইটা, ওকে গাইস, তোমরা মানে অনেক অনলাইনে ভাই শপিং করো, বা আমিও করি। তো আমি তোমাদের আজকে একটা ওয়েবসাইটের কথা বলবো, যেটা থেকে ভাই তোমরা অনেক ভালো শপিং করতে পারবে, যেটা হলো মিশো। মিশো ভাই ফ্রি ডেলিভারি চার্জ, অ্যান্ড মিশো অনেক অনেক জিনিস পাওয়া যায়, আর ভাই প্রাইসটাও অনেক লো আছে। আর এটাতে তোমরা পেয়ে যাচ্ছ নানা রকমের প্রোডাক্ট, যেরকম মেকআপ প্রোডাক্ট, ইলেকট্রিকের জিনিস, ব্যাটারির জিনিস, এছাড়াও ভাই তোমরা আরও নানা রকমের জিনিস পেয়ে যাবে মিশো ওয়েবসাইট থেকে। তো ভাই দেরি কিসের, যাও আর মিশো ইনস্টল করো আর সাইন আপ করে দাও। তো ভাই চলো ভিডিওতে যাওয়া যাক। তো এইবার আমাদের প্রশ্ন আসে এই মাছগুলোর খাওয়া। ওকে, দেখো ভাই অনেকে আছে ভাই, কিছু কিছু বোকার দলরা আছে যারা ভাই মানে মাছ, এই রঙিন মাছগুলোকে শ্যাওলা খেতে দেয়, আবার অনেকে আছে যারা কেঁচো খেতে দেয়। এইগুলো আর করবে। দেখো ভাই, এই টাইপের খাবারগুলো তোমরা মাছের দোকানে পেয়ে যাবে। তো এই টাইপের খাবার ভাই তোমাদের রঙিন মাছকে খাওয়াবে, কারণ ভাই এগুলোতে কোনো সাইড এফেক্ট থাকে না। তো এই নিয়ে আমরা একটা কথা বলবো, দাঁড়াও ভাই এটাকে একটু রেখে নিই, দাঁড়াও। তো দেখো ভাই, এই যে ভাই মাছের খাবার, এগুলো কিন্তু ভাই অনেক রকমের হয়, যেরকম ভাই এগুলো কালারিং হয় নীল, সাদা, হলুদ, সবুজ। ভাই ওই কালারিংগুলো ভাই তোমরা কিন্তু কিনবে না, ওগুলোতে ভাই তোমাদের মাছের ভাই অনেক ক্ষতি হতে পারে, তোমাদের মাছের অনেক ক্ষতি হবে। তার থেকে ভাই তোমরা 20 টাকা দোকানে দেবে আর একটা সুন্দর এই ড্রাই ফ্রুটগুলো পেয়ে যাবে। দেখো ভাই, এই ফ্রুটগুলো কিন্তু মাছের জন্য একদম পারফেক্ট। তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও ভাই বার করে। এই যে ভাই এই ফুডগুলো কিন্তু অরিজিনাল ভাই মাছের ফুড। আর আরেকটা কথা ভাই, মাছকে যখন ভাই খাবার দেবে,
এক একটা মাছে দুটো করে গুনে দেবে, ঠিক আছে? মানে এক একটা মাছকে, মানে যেগুলো ভাই গোল্ড ফিশ ওগুলোর কথা বলছি না, এই যে এই সব মাছগুলোকে এক একটা মাছে দুটো করে দানা দেবে, ঠিক আছে? তাহলে আমার কাছে 5টা মাছ আছে, আমি এখানে 7টা দানা দিই, ঠিক আছে? আমি 7-8টা দানা দিই, মানে 10টা দানা দিই, দানা এক একজনের দুটো করে, ঠিক আছে? 10টা দানা দিই। আর তোমরাও এরকম হিসাব করে দেবে, নাহলে কিন্তু ভাই তোমাদের মাছ ভাই পেট মোটা হয়ে ভাই মরে যাবে। দেখতে পাচ্ছ ভাই এখন খাবারগুলোকে আমি আর ভাই আরেকটা কথা, এই মাছের খাবারে কিন্তু হেভি গন্ধ হয়। আর তোমরা যে লাল সাদা হলুদ সবুজ যেই খাবারগুলো পাবে, ওই খাবারগুলোতে কিন্তু কোনো গন্ধ মানে থাকে না, বাট এগুলোতে খুব বিচ্ছিরি একটা গন্ধ হয়। এটাতে ভাই মাছের আকর্ষণ হয়, আর এটা ভাই যখন জলে যায় সেটা অনেক ফুলে যায়। আর যে ছোট মাছ থাকে, যদি তোমাদের অনেক বাচ্চা মাছ থাকে, তাহলে এক একজনের একটা করে দেবা। কারণ ভাই মাছ ভাই বেশি খাওয়াবে না, কারণ ভাই মাছকে যদি তোমরা বেশি খাওয়াও তাহলে ভাই মাছ পটকে যাবে। এই পাশে দেখো ভাই মলি মাছটা অনেক মানে খিদা পেয়েছে এখন ওদের। ওরা যদি খিদা পায় তাহলে তোমরা দেখতে পাবে এই জারের কাছে এসে ভাই একবার ডান দিক একবার বাঁ দিকে করবে, এর ভাই মলি মাছটা করছে। আমি এখন এদেরকে খাবার দেব। চলো ভাই দেখা যাক ভাই খাবার আমরা এখন কিভাবে দিই। আমাদের এই মাছগুলোকে 10টা দানা দেব। এখানে আমাদের কাছে হাতে আছে 5টা আর 11টা। চলো ভাই আমাদের কিন্তু 10টা দানা দেয়া কমপ্লিট। আর মাছগুলো এখন খাবে না, কারণ এগুলো ভাই এখন অনেক ভিজবে, অনেক মানে অনেক মোটা হয়ে যাবে। তারপরে মাছগুলো যখন নরম হবে তখন ভাই আমাদের এই মাছগুলো খাওয়া স্টার্ট করবে, ঠিক আছে? আর এই মাছগুলো নিয়ে আমি একটা লং ভিডিও বানাবো, মানে অনেক মাছগুলো নিয়ে একটা লং ভিডিও বানাবো। এটা ভাই লংই হয়েছে, বাট এতটাও না। আমি একটা মানে আর কদিন পর যে মাছগুলো নিয়ে একটা সিরিজ আসবে, মানে অনেক হাসি ফানি একটা সিরিজ, ওটা ভাই তোমরা কেউ মিস করো না। চলো ভাই এবার আমরা বলি এই ব্ল্যাক মলির কিছু কথা। ভাই দেখো ভাই, ব্ল্যাক মলি মাছ যে কোনো মানে একা একাও থাকতে পারে, ব্ল্যাক মলি মাছ, ঠিক আছে? আর যেগুলো কালারিং মলি মাছ ওগুলো কিন্তু ভাই একা একা থাকতে পারে না। বেশিরভাগ ভাই এইসব মাছ একা একা থাকতে পারে না, ঠিক আছে? এইসব মাছ বলে কথা না, কোনো মাছই মানে একা একা অ্যাকোয়ারিয়ামে থাকতে পারে না, কারণ ভাই তাদের সাথী না থাকলে ভাই তারা একা একা থাকতে পারবে না। তো সেই জন্য ভাই তোমরা সবসময় একটা মাছ কিনবে না, তোমরা সবসময় জোড়া কিনবে বা অনেক কটা কিনবে। এতে করে ভাই তোমাদের মাছ ভালো থাকবে, তোমাদের মাছের খেলা হবে, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই স্কিপ করে দিচ্ছি। দেখা হচ্ছে ভাই নতুন ভিডিওর সাথে। আর যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, যেটা আমি আবারও বলছি। একটা সাবস্ক্রাইবও করে দিও ভাই, তোমাদের এই মাছগুলোর জন্য একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভাই শেয়ার ভাই না করলে চলবে, একটা কমেন্ট করে দিও। একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট এই 3টে জিনিস ভাই করে দিও। যেরকম ভাই সব ইউটিউবার বলে সেরকম আমিও বলছি, একটু করে দিও ভাই। তো আজকের মতন টাটা।